নমস্কার। বর্তমানে অভিযোগ অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই পাচ্ছেন না। এই অভিযোগ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। এমত অবস্থায় হাইকোর্টে জারি হলো জনস্বার্থ মামলা। এই জনস্বার্থ মামলা কি নিয়ে? খাদ্য নিরাপত্তা ও অধিকার রক্ষা। খাদ্য নিরাপত্তা ও অধিকার রক্ষা কে করেছেন? পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। এই জনস্বার্থ মামলাটি করেছেন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। কার বিরুদ্ধে? পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছিলেন, যারা প্রকৃত প্রাপক তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিন্তু বাস্তবে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? মূলত নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা ভারতীয় এবং পশ্চিমবঙ্গবাসী 25 থেকে 60 বছরের যেসব মহিলারা আছেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এছাড়া যাদের এসআইআর এর জন্য ট্রাইব্যুনালে আছেন সেই সব মহিলারাও এই অন্নপূর্ণা যোজনা দ্বারা উপকৃত হবেন। কিংবা যারা সিএ তে আবেদন করেছেন এখন অবধি পেন্ডিং আছেন তারা অবশ্যই অন্নপূর্ণা যোজনায় সমৃদ্ধ হবেন। কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে অনেক মহিলা আছেন যাদের হয়তো পাকা বাড়ি নেই, বা যদি পাকা বাড়ি থেকেও থাকে তারা হয়তো পাচ্ছেন না। সমস্যাটা কোথায় শুনুন, মানে পরিষ্কার হচ্ছে না কোন জায়গায়। ধরুন একজন মহিলা, তার দুতলা পাকা বাড়ি আছে, এছাড়া তিনি নিজে কোনো কাজ করেন না, হয়তো তার স্বামী বা বাড়ির কেউ সরকারি কোনো কাজ করেন, তার ক্ষেত্রে তিনি ফর্ম ফিল আপ করেছেন, নির্দিষ্ট তথ্য দিয়েছেন এবং অন্নপূর্ণা যোজনার টাকা তার ইতিমধ্যে অ্যাকাউন্টে চলে এসেছে। কিন্তু আরো লক্ষ্য করা যাচ্ছে হয়তো কোনো মহিলার পাকা বাড়ি হয়তো নেই, তিনি ফর্মটি পূরণ করেছেন, পূরণ করে হয়তো বিডিও অফিসে বা পৌরসভাতে জমা করেছেন, তিনি নিজে চাকরি করেন না, বাড়ি কেউ চাকরি করেন, তার ক্ষেত্রে হয়তো অন্নপূর্ণা যোজনার টাকা এখনো আসেনি। তিনি দেখতে গিয়ে দেখছেন স্ট্যাটাসে হয়তো কোন সময় দেখতে পাচ্ছেন রিজেক্ট, কোন সময় স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন যে ক্যান্সেল। এইসব দেখে তিনি বিভ্রান্ত হচ্ছেন, তিনি বুঝতে পারছেন না তার কি করণীয়। তাই ভিডিওটা মন দিয়ে শুনুন, আশা করি আপনি উপকৃত হবেন। পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার করে দিয়েছেন যে অভারতীয়দের কোনো অবস্থাতে টাকা দেওয়া হবে না। কারণ আমরা পূর্বে লক্ষ্য করেছি যে সীমান্তের দিকে লাখো লাখো মানুষ ছুটে গেছেন এবং সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশে ফিরে গেছেন, তারা কিন্তু এখানে লক্ষ্মীর ভান্ডার টাকাটা পেতেন। কিন্তু এই সরকার দৃঢ় সংকল্প যে অভারতীয়দের একটি টাকাও না, আপনার আমার করের টাকায় সরকার কোনো অবস্থাতে বিদেশিদের হাতে টাকা তুলে দিতে নারাজ। তাই তারা একটি ফর্মটা তৈরি করেছিলেন। ফর্মটা 12 থেকে 13 পাতার হলো, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন প্রথম 4 পাতা অন্নপূর্ণা যোজনার জন্য। যাই হোক, এই অবস্থাতে অনেকে পাননি, তাতে কি হবে? এই মামলাটা উঠেছে জাস্টিস পার্থসারথী চট্টোপাধ্যায় এবং জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এখানে পরিষ্কার এই মামলায় পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি পরিষ্কার জানিয়েছেন যে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা এখন অবধি অন্নপূর্ণা যোজনার টাকা কেউ পাননি। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছিলেন 1 জুলাই যে 1,60,00,000 যে আবেদন পত্র এসেছিল তার মধ্যে ঝাড়াই বাছাই করে 1,30,00,000 মহিলা
অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, অর্থাৎ প্রায় 30 লক্ষ মহিলা এই টাকাটা পাচ্ছেন না। কিন্তু এখানে ক্ষেত মজুর সমিতির বক্তব্য কিন্তু একটু অন্যরকম, যে 30 লক্ষ ঝাড়াই বাছাই হয়েছে, তারা নিজেরাও জানেন না যে কোন কারণে তিনি বাদ পড়লেন। সমস্যাটা বুঝতে পারছেন, যে 30 লক্ষ মহিলা এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়লেন, রিজেক্ট হলেন, তারা নিজেরাও বুঝে উঠতে পারছেন না যে তারা কোন কারণে বাদ পড়লেন। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া গেছে। একমাত্র যারা নিজেরা চাকরি করেন না, যেসব মহিলা বা কোনো পেনশন পান না, এই 25 থেকে 50 বছর যেসব মহিলা, এদের মধ্যে কিন্তু অনেকেই পাচ্ছেন না, কিন্তু তারা পাচ্ছেন না কথা ঠিকই আছে, কিন্তু কেন পাচ্ছেন না সেটাও বুঝে উঠতে পারছেন না। আবার এটাও কি, যে যেহেতু তারা অ্যাপ্লিকেশন করার পরেও, হয় অফলাইন কিংবা অনলাইন অ্যাপ্লিকেশন করার পরেও টাকাটা পাননি, এমন অবস্থায় তারা কি করবেন? তারা কি নতুন করে আবার আবেদন করবেন? না, তাদের যেহেতু রিজেক্ট হয়ে গেছে, তারা পার্মানেন্টলি রিজেক্ট হয়ে গেলেন, এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য পশ্চিমবঙ্গে ক্ষেত মজুর সমিতির আবেদন মহামান্য হাইকোর্টের কাছে, যে একটা নির্দিষ্ট করে বলা হোক যে তিনি কোন কারণে রিজেক্ট হলেন। এই কারণটা যদি জানা যায়, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কারা কারা পাচ্ছেন আর কারা কারা পাচ্ছেন না। কিন্তু যাই হোক, এটা মুখ্যমন্ত্রী বরাবর বলেছেন এটা সময় সাপেক্ষ, তিনি 3 মাসের একটা সময় নিয়েছেন। কারণ এই যে এত জনের একসাথে এত ফর্ম, সে অনলাইন কিংবা অফলাইন যাই হোক না কেন, এটা পরিষ্কার, এটা ঝাড়াই বাছাই করা খুব 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 কঠিন একটা ব্যাপার। তাই মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, যারা পশ্চিমবঙ্গের অধিবাসী, কোনো অন্যরকম ব্যাপার নেই, তারা প্রত্যেকেই পাবেন। যাদের ফর্মটা রিজেক্ট হয়েছে, তাও তিনি বলেছেন ওই ফর্ম রিজেক্ট হলো, পুনরায় সেটা আবার ঝাড়াই বাছাই হবে। আর এখানে যে কেসের মামলা, যে 21 জুলাইয়ের মধ্যে হাইকোর্ট পরিষ্কার তাদের রায়ে জানিয়েছেন যে 21 জুলাইয়ের মধ্যে সমস্ত রিপোর্ট সরকারকে দিতে হবে। কোন সমস্ত রিপোর্ট? যেসব কারণে একটি ফর্ম রিজেক্ট হচ্ছে বা একজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকাটা পাচ্ছেন না, সেই কারণগুলো দর্শাতে হবে। এখানে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মুখ্য সচিব মাননীয় মনোজ অগ্রওয়াল কিন্তু প্রত্যেকটি জেলার ডিএম, এসডিও এবং বিডিওকে আদেশ দিয়েছেন যে প্রয়োজনে ডোর টু ডোর যান এবং ঝাড়াই বাছাই করুন যে কারা বাদ পড়েছে, কেন পড়েছে। এটা কিন্তু মুখ্য সচিব পরিষ্কার জানিয়েছেন। তাই আমরা আশাবাদী, যেসব মায়েরা ও বোনেরা এখনো অবধি অন্নপূর্ণা যোজনার টাকাটি পাননি, অবশ্যই 100% পাবেন। এই চ্যানেলই প্রথম খবর করেছিল যে একমাত্র যারা বিদেশি মহিলা আছেন, তারা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং যে চাকরি করেননি বা পেনশন ডাইরেক্টলি কোন পেনশন, ফ্যামিলি পেনশন পাননি, এমন মহিলারা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবেন। প্রথম অনেকেই পাচ্ছিলেন না, কিন্তু বর্তমানে দেখি 1,30,00,000 মহিলা পেয়েছেন এবং এটা সম্পূর্ণ আশাবাদী। মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী যখন ডোর টু ডোর সার্ভে হবে, যে বা পরিষ্কার কারণটা দেখা যাবেন কেন তিনি পাননি, তখন কিন্তু আপনারা যারা পাননি বা যাদের ফর্মগুলো রিজেক্ট হয়েছিল, তারা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকাটি পাবেন। এটা আমরা আশা রাখি, এবং এটা আমরা নিশ্চিতই হতে পারি। তার জন্য যে স্ট্যাটাস গুলো যে দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটাও কিন্তু সব সময় এক নয়। কোন সময় দেখা যাচ্ছে যে রিজেক্টও দেখাচ্ছে, কোন সময় যে এনকোয়ারির মধ্যে আছে সেটাও দেখা যাচ্ছে, বা আজ হয়তো দেখা যাচ্ছে যে রিজেক্ট, কিন্তু কালকে সেটাকে আবার দেখা যাচ্ছে যেটা এনকোয়ারির মধ্যে আছে। কিন্তু এইসব এই ছোটখাটো ভুলভ্রান্তিগুলো দূর করার জন্য পরিষ্কার আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট রাজ্য সরকারকে, যে 21 জুলাইয়ের মধ্যে সমস্ত রিপোর্ট সরকারকে দিতে হবে। তাই এছাড়া মুখ্য সচিবের বক্তব্য অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী
এটা অবশ্যই আশা করা যায় যে অন্নপূর্ণা যোজনার টাকা যে যারা একদম সুনিশ্চিত পাওয়ার যোগ্য, নিশ্চিত পাওয়ার যোগ্য, সেই সব মহিলারাই, পশ্চিমবঙ্গের সব মহিলা মারা, বোনেরা প্রত্যেকেই পাবেন। এই সময়টা কিন্তু ধরুন এই জুলাই মাস চলছে, জাস্ট এই 7 তারিখ, এটা চলবে অগাস্ট মাস অব্দি, মানে পুরো 90 দিনের ব্যাপার, হাতে এখনো অর্ধেকেরও বেশি দিন আছে। তাই একদম টেনশন করবেন না, আপনারা দেখুন, প্রয়োজন যদি অফলাইনে হয়তো ফর্ম পূরণ হয়েছে, প্রচুর ফর্ম একসাথে জমা পড়েছিল, সবগুলো তো সবসময় আপলোড হয়নি, তার জন্য একটু যেখানে আপনি ফর্মটি জমা করেছিলেন ফর্মটি একটু খোঁজ খবর নেন। আর যারা অনলাইনে করেছিলেন, হ্যাঁ, তারা অনলাইনে গিয়ে এবার খোঁজ খবর নেন, আশা করি প্রত্যেকেই পাবেন। তাই এটা আশা রেখে যে আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা যারা অবশ্যই নিশ্চিত প্রাপ্য সেই অন্নপূর্ণা যোজনা সবাই পাবেন, এই আশা রেখে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।